আইএফআইসিটিতে আমরা যারা কাজ করতেছিলাম, আমরা যারা আইএফআইসিটিতে কাজ করার পর এমবিডি টোকেন আমরা কালেক্ট করেছি। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, এমবিডি টোকেন যে আমরা কালেক্ট করেছি, এমবিডি টোকেন কিন্তু অলরেডি তারা উইথড্র দিয়ে দিয়েছে। আমরা কিন্তু 10% উইথড্র নিয়ে নিয়েছি। আপনাদের 10% টোকেনগুলো চাইলে আপনারা কিন্তু এখন টোকেনগুলো বাই সেল করতে পারবেন। একদমই ঠিক শুনেছেন, আমাদের যে এমবিডি টোকেন রয়েছে, এখানে আমাদের যে এমবিডি টোকেন রয়েছে, এই এমবিডি টোকেনটা আপনারা চাইলে এখন বাই সেল করতে পারবেন। বাই সেল করার জন্য অবশ্যই মেটামাক্সে আপনাদের এই এমবিডি অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করতে হবে, অর্থাৎ মেটামাক্সে এমবিডি টোকেনটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করা হলেই কিন্তু আপনারা সেখান থেকে আপনাদের টোকেনগুলো বাই সেল করতে পারবেন। যে কারো কাছ থেকে কিন্তু আপনারা টোকেনগুলো নিতে পারবেন, যে কারো কাছে আপনাদের সেই টোকেনগুলো সেন্ড করতে পারবেন। যদি আপনারা আইএফআইসিটি এখান থেকে যদি আপনারা এই যে উইথড্রয়াল করে যদি আপনারা নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কী করতে পারবেন, বাই সেল কিন্তু করতে পারবেন। যদি আপনারা এখান থেকে উইথড্রয়াল না করেন, উইথড্রয়াল না করলে কিন্তু আপনারা এখান থেকে কোনো ধরনের কিন্তু কী করতে পারবেন না, আপনাদের টোকেনগুলো বাই সেল করতে পারবেন না। অবশ্যই তারা যে ডিস্ট্রিবিউশন করে দিয়েছিল 10% আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন। সেই 10% উইথড্র নেওয়ার পর যখন আপনারা মেটামাক্সের টোকেনগুলো কালেক্ট করেছেন, তখন থেকেই আপনাদের টোকেনগুলো বাই সেল কিন্তু শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আপনারা তখন হয়তো বা বুঝতে পারেন নাই কিংবা বোঝার চেষ্টাও করেন নাই। কিন্তু আপনাদেরকে আমি বলে দিই, আপনারা চাইলে এখন আপনাদের টোকেনগুলো বাই সেল করতে পারবেন, সরাসরি এমবিডি টোকেনটা বাই সেল করতে পারবেন। এবং কি আপনাদেরকে একটা কথা আবারও বলে দিই, আপনাদেরকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই যে আইএফআইসিটির যে এমবিডি টোকেনটা, সেই এমবিডি টোকেনটা কিন্তু প্রাইস অনেকেই অনেক কিছু দেখাচ্ছে যে $1, $2, $3 এমন কিন্তু দেখাচ্ছে। যদি এখন আপনারা আপনাদের টোকেনগুলো বাই সেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই প্রাইসটা পাবেন না। কেন পাবেন না? অবশ্যই কারণ রয়েছে। যেহেতু এটা এখন পর্যন্ত লিস্টেড হয় নাই, এখন পর্যন্ত তারা কিন্তু লিস্টেড করে নাই। লিস্টেড না করে যে কোনো টোকেনে কিন্তু যে প্রাইস তারা দেখায়, সেই প্রাইস কিন্তু কখনোই তারা দেয় না। সেই প্রাইসের কমে কিন্তু আমাদের সেই টোকেনগুলো কিন্তু কিনতে হয় এবং কি বাই করতে হয়। যদি আপনারা ভালো মনে হয়, যদি আপনারা একটা ভালো প্রাইস পান, তাহলে আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের পাই টোকেনগুলো, আমি ওইখানে ভুল বলে ফেলেছি, আপনাদের এমবিডি টোকেনগুলো কিন্তু আপনারা এখান থেকে বাই সেল করে নেবেন। যদি আপনাদের কমে পান তাহলে আপনারা বাই করবেন, যদি আপনারা বেশিতে পান তাহলে আপনারা সেল দিয়ে দেবেন। এটা একান্তই ব্যক্তিগত বিষয়। আপনাদের যে এমবিডি টোকেনগুলো বাই সেল করতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। যেহেতু আপডেট চলে এসেছে যে এমবিডি টোকেন এখন বাই সেল করতে পারবেন, যার জন্য আমি আপনাদেরকে এই আপডেটটা শেয়ার করে দিলাম। যেহেতু আপডেটটা একটা ভালো একটা আপডেট, যদি আপনাদের কারো মনে হয় আপনাদের এমবিডি টোকেনগুলো বাই সেল করবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলেই এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং কি সকলের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে এমবিডি টোকেন আমরা এখন বাই সেল করতে পারবো। যে কারো কাছে, যাদের কাছে এমবিডি টোকেনগুলো রয়েছে, তাদের কাছেই আমরা কিন্তু এমবিডি টোকেনগুলো বাই সেল করতে পারবো। এটাই আপডেট ছিল যেটা আপনাকে দেখিয়ে দিলাম। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নতুন আপডেট, নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিও মূলত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।